এই কবুতরের সাথে কোন কবুতর জোড়া নিবে এইটা নিয়ে মনে করেন সব কবুতরের মধ্যে মারামারি চলতেছে। এই যে এই বাচ্চাটা দেখেন, এই বাচ্চাটা একদম সুস্থ ছিল, ও বাইরে আসার পর ওর পক্স হয়ে গেছে। আমার এই কবুতরটারে একটু পাংখি দিয়ে বাড়ি দিছিলাম, বুঝছেন। আর এইদিকে দর্শকবৃন্দ, আপনাদেরকে একটা জিনিস বলা হয় না, আমরা কিন্তু আমাদের বাসায় একটা আচিল মোরগ আনছি। হ্যাঁ, এত বেশি বাজ, এই ছোট বাচ্চা কবুতর গুলা যখনই আমি উড়াইতেছি তখনই দেখা যাচ্ছে বাজ পাখি আইসা পড়তেছে। আর মাশাআল্লাহ আমাদের সুরমা কাকি মাদি কবুতরটা এত সুন্দর হয়েছে যে ওর দেখলেই ভালো লাগে। কারণ লফটে যদি এই গ্যাস হয় ভাই, কবুতর বাঁচানো কঠিন হয়ে যাবে। এই মাদি কবুতরটা কত ছোট, ওর বাচ্চার সাইজ কিন্তু ওর ডাবল। আপনারা খেয়াল করছেন? আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, কম বেশি প্রতিদিনই বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিতে আমাদের কবুতরগুলা ভিজতেছে। আমার বড় কবুতরগুলা তেমন কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু বাচ্চা কবুতরগুলোর অবস্থা খারাপ। বাচ্চা কবুতরগুলোর চোখ উঠে আমি অনেক কষ্টে সারাইলাম, কিন্তু আবার চোখ উঠে যাচ্ছে। আমি আপনাদের কিছু বাচ্চার অবস্থা দেখাই। এই যে এই বাচ্চাটা দেখেন, এই বাচ্চাটা একদম সুস্থ ছিল, ও বাইরে আসার পর ওর পক্স হয়ে গেছে। আর এই ঠোঁটের পাঁজরে পক্স হওয়া কিন্তু খুব রিস্কি। এই যে ঠোঁটের পাঁজরে এই পক্সটা যা পড়ে যাইতেছে আস্তে আস্তে। ঠোঁটের পাঁজরে পক্স হইলে হয় কি, আমি দেখাই। এই যে দেখেন, একটা কবুতরের যখন পক্স হয় ঠোঁটের পাঁজরে, এই পক্সটা কিন্তু ওর ঠোঁটের ভেতর পর্যন্ত চলে যায়, ঠিক আছে। দিয়ে অনেক সময় ঠোঁট নষ্ট হয়ে যায়, ঠোঁট পড়ে যায়। আবার এইদিকে এই কবুতরটা দেখেন চোখও উঠছে, দেখছেন। আমি এটা খুব স্টার্টিং লেভেলে আছে। আজকে বৃষ্টিতে ভিজছে, আজকে চোখ উঠছে। এই গতকালকে বৃষ্টিতে ভিজছে, আজকে একটু চোখ উঠা ভাব দেখতেছি। এখনই আমি আসলে গেটিসন ড্রপ দিয়ে দিব। এটা দেখতেছি পক্সটা আসলে শুকাইছে নাকি, আমি একটু তোলার চেষ্টা করতেছি। না, এটা প্রপার শুকায় না, আমি এখন তুলবো না। না, এটাও শুকাইছে। এই যে একটা বক্স তুলে দিলাম, মোটামুটি শুকাইছিল, বাকিগুলা তুলবো না, একা একা পড়ুক। হ্যাঁ, গলার এখানেও পক্স আছে। আচ্ছা, ওকে আগে গেটিসন ড্রপ দিয়ে দিই আমি। হ্যাঁ, একা একা কবুতরের ড্রপ দেওয়াটা খুব একটা সহজ কাজ না। এই যে এক চোখে দিলাম, আমি অভ্যস্ত হয়ে গেছি, আমার একা একা কোনো কিছু করতে এখন সমস্যা হয় না। এটা দিয়ে দিলাম। আরো একটা বাচ্চা দেখতেছি, এই বাচ্চাটারও চোখে একটু প্রবলেম দেখতেছি। এই যে এই কবুতরের বাচ্চাটারও আপনার দেখেন চোখের মধ্যে হালকা হালকা পানি পানি একটা ভাব আছে। এই চোখে আছে, ওই চোখে নাই। এরও একটু দিয়ে দিই ড্রপটা। এই যে ড্রপ দিয়ে দিলাম, এই চোখে দিয়ে দিই। এই দুইটারই চোখে পানি ছিল। আমি আমার এই কবুতরটারে একটু পাংখি দিয়ে বাড়ি দিছিলাম, বুঝছেন। আপনারা দেখেন এই কবুতরটা সাইজ হয়ে গেছে কত বড়, দেখছেন। যখনই কোনো কবুতরের মধ্যে একটু পাংখি জাতটা দেওয়া হয়, তখনই এই কবুতরের মাথা টাথা বড় হয়ে যায়। এই কবুতরের মধ্যে একটু পাংখির বাড়ি দেওয়ার কারণে, পাংখির বাড়ি দেওয়ার বলতে আসলে এই কবুতরটা যে কবুতরটা দিয়ে করছি, ওই কবুতরটা জাতের মধ্যে আসলে পাংখি কবুতর ছিল। তো যেই কারণে এই কবুতরটা সাইজ অনেক বড় হয়ে গেছে। আমি এই জিনিসটাই চাইতেছিলাম না, যেন কবুতরের সাইজ খুব বেশি বড় না হয়, কিন্তু তাই হইলো। বেশি হেভি কবুতরগুলো আমি দেখছি যে যখন আসলে রেসে দেওয়া হয় তখন খুব একটা ভালো করে না। এইটা আমার গেমে আসা একটা কবুতর। হ্যাঁ, এই যে গেমের সিল এখন আছে কবুতরটার গায়ে, দেখেন নতুন পশম উঠা শুরু করছে। আমি একটা জিনিস খেয়াল করলাম, থরের ঘর থেকে বের করার পর থেকে কবুতরগুলাকে অনেক দুর্বল মনে হইতেছে, বুঝছেন। এই কবুতরগুলা সবল হইতে ভালো একটা সময় নিবে। এই কবুতরটা একটা লাল চোখের কবুতর ছিল, কিন্তু বাচ্চা করার পরে আর বাচ্চা খাওয়ানোর পরে কবুতরটা অনেক, তার মানে চোখটা একটু সাদা টাইপের হয়ে গেছে। আর একটা ঘটনা এখানে ঘটছে, সেটা হচ্ছে ওই যে খয়রা গলা কবুতরটা দেখতেছেন, ওইটা কিন্তু মাদি কবুতর। এই মাদি কবুতরটা এসে আমাদের নর কবুতরের ধাপড়িতে ঢুকে গেছে। তারপর থেকে মনে করেন নর কবুতরের ধাপড়িতে একটা বিশাল বড় গ্যাঞ্জাম চলতেছে। এই কবুতরের সাথে কোন কবুতর জোড়া নিবে এইটা নিয়ে মনে করেন সব কবুতরের মধ্যে মারামারি চলতেছে। মাদি কবুতরটাকে সরাইয়া দিলাম, বাইর করে নিয়ে আসলাম। এটা আমার খুব পছন্দের একটা কবুতর, আমার চুল্লি গলা মাদির শেষ স্মৃতি। কবুতরটার চোখ দেখছেন, মাশাআল্লাহ কত সুন্দর চোখ। এটা এই বছরই প্রথম পাল্লা খাইছে আমার বাসার বাচ্চা কবুতর। সামনের বছর আবার পাল্লা খাবে। এখন দেখা যাক কেমন করে। ওর মা তো আসলে একদিন খুব বেশি প্রেসার পড়ছিল, ওই দিনই পড়ে গেছিল। এখন ও কতটুকু প্রেসার সহ্য করতে পারে, আমার বিশ্বাস ও খারাপ করবে না, ভালোই করার কথা। আর এই কবুতরটার চোখটার জন্য এই কবুতরটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। হ্যাঁ, শেষ। ওকে ওর ধাপড়িতে আমি পাঠিয়ে দিছি। এখন ও নিজের ধাপড়িতে আস্তে আস্তে একটু রিল্যাক্স হোক, ঠিক আছে। আর এইদিকে দর্শকবৃন্দ, আপনাদেরকে একটা জিনিস বলা হয় না, আমরা কিন্তু আমাদের বাসায় একটা আচিল মোরগ আনছি। হ্যাঁ, এবং আচিল আমার মুরগিগুলো আসলে সাইজে অনেক বড়। আর এইদিকে মনে করেন আচিল মোরগটা হচ্ছে আমাদের মুরগিগুলার থেকেও অনেক বেশি বড়। আর আসলে বড় সাইজের মোরগ না আনলে আমার মুরগির বাচ্চাগুলো ভালো হবে না। আমার মুরগিগুলো অনেক ডিম পারছে, তো যেই কারণে এখন আমি আসলে চাইতেছি ওদের বাচ্চা তুলবো। বাচ্চা তোলার কারণে আমি এই মোরগটাকে নিয়ে আসছি। মোরগটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, বিশাল বড় সাইজের একটা মোরগ। আর এইদিকে বাজের প্রকোপে আমার এই কবুতরগুলোর অবস্থা খারাপ হয়ে যেতেছে, বুঝছেন। এত বেশি বাজ, এই ছোট বাচ্চা কবুতরগুলো যখনই আমি উড়াইতেছি তখনই দেখা যাচ্ছে বাজ পাখি আইসা পড়তেছে। আর শেষের দিকের এই বাচ্চাগুলা খুব বেশি বৃষ্টিতে ভেজার কারণে আপনারা দেখেন কবুতরের পা একদম ফ্যাকাশে হয়ে গেছে। একটা কথা মনে রাখবেন, যখন দেখবেন কবুতরের পা ফ্যাকাশে হয়ে গেছে তখন বুঝবেন আপনার কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। গোলাপি থাকতেই পারে, গোলাপি পা নিয়ে কোনো সমস্যা নাই। যেমন দেখেন এই যে এই কবুতরটার পা কিন্তু গোলাপি। হ্যাঁ, কিন্তু গোলাপি হইলেও ওইরকম ফ্যাকাশে সাদা না।
এই কবুতরটার পা যেমন ফ্যাকাশে সাদা, এরকম ফ্যাকাশে সাদা না। আমার বাসায় যদি এখন কোনো বড় রকমের রোগ বালাই হয়, এই ফ্যাকাশে পায়ের কবুতরগুলো আগে নষ্ট হবে। এই কবুতরগুলো নিজেকে আসলে বাঁচিয়ে রাখতে পারবে না। আর এই বাচ্চাটা আসলে টিকারই কথা ছিল না, এটা যে কিভাবে আল্লাহ বাঁচাইছে একমাত্র আল্লাহ মাহমুদ ভালো জানে। এত দুর্বল হয়ে গেছিল অবস্থা যে এই কবুতরটা টেকা নিয়ে আসলে আমি অনেক সন্ধিয়ান ছিলাম, কিন্তু আল্লাহ ওকে হায়াত দিছে, তাই ও এখনো বেঁচে আছে। আর এদিকে আমাদের খয়রা গলা কবুতরের মনে করেন চুল্লি গলা টাইপের বাচ্চা, এই বাচ্চাটা প্রথম দিকে উঠতো না, এখন আস্তে আস্তে উড়া শুরু করছে। ওর পাখার মধ্যে একটু ব্যথা ছিল, কবুতরটাকে ধরে দেখা দরকার। এই কবুতরটার যখন বয়স কম ছিল তখন পাখাটা একটু দুর্বল ছিল। যেসব কবুতরের পাখা এরকম দুর্বল হয় ওইসব কবুতরের কিন্তু আপনার ফ্লাইংটা খুব একটা ভালো হয় না। তো এই কবুতরটার ফ্লাইং কম ছিল। আর ওইদিকে দেখেন খয়রা গলা মাদিটাকে মাত্র মাদির ধাপড়িতে ঢুকাই দিলাম, ও বের হয়ে সাথে সাথে বের হয়ে গেল, ট্র্যাপিং দিয়ে বের হয়ে গেছে। এ এখন আবার নরের ধাপড়িতে যাবে, এর ধান্দা হইতেছে এইটা, বুঝছেন? এর আবার ধরতে হবে। এই হচ্ছে আমার বাচ্চাটা, এই কবুতরের বাচ্চাটা আমার খুব পছন্দ, খুবই পছন্দ। এখন পছন্দ হয়ে লাভ নাই, পাখায় যেহেতু ডিফেক্ট আছে সেহেতু এই কবুতরটা আসলে কতটুকু পাল্লায় ভালো করবে এটা নিয়ে আমি চিন্তিত। আর মাশাআল্লাহ আমাদের সুরমা কাকি মাদি কবুতরটা এত সুন্দর হয়েছে যে ওরা দেখলেই ভালো লাগে। তা আমি ওদেরকে পেয়ার দিব। আমি অলরেডি আমার থরের ঘর খালি করে ফেলতেছি। থরের ঘরটা যখন সম্পূর্ণ খালি হয়ে যাবে তখনই আমি ওদেরকে পেয়ার দিব, ওকে পেয়ার দিব। আরো এখানে বেশ কিছু কবুতর আছে, ওদেরকে পেয়ার দিতে হবে। কিন্তু আসলে একটা কবুতর কথা আছে না, প্রথমে দর্শনধারী তারপরে গুণ বিচারী। এই কবুতর প্রথমে দেখতেই ভালো লাগে, আসলে গুণ তো পরের কথা। আর এইদিকে আমার লফটের অবস্থা ভাই খুবই খারাপ। প্রতিদিন বৃষ্টি হওয়াতে মনে করেন লফটের যত ময়লা টয়লা আছে সব মনে করেন বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছে, দিয়া মনে করেন একটা গ্যাসের মতো হইতেছে, বুঝছেন? এবং এই গ্যাস কিন্তু কবুতরের জন্য খুবই ক্ষতিকর, কারণ লফটে যদি এই গ্যাস হয় ভাই কবুতর বাঁচানো কঠিন হয়ে যাবে। আর দর্শক বিন্দু, আজকে একটা নতুন মাদি কবুতর কিনলাম। হ্যাঁ, এই হচ্ছে মাদি কবুতরটা, এটা শরীফের থেকে কিনলাম। শরীফ এক জায়গা থেকে কিনছিল, ওর বাসায় দেখে আমার আসলে খুব ভালো লাগছিল কবুতরটা। খুব ভালো লাগার পরে আসলে আমি শরীফের কাছে বলছিলাম তুই যদি মাদি কবুতরটা বিক্রি করিস তাহলে আমাকে বলিস। এই মাদি কবুতরটা নিজে 75 কিলো টুর্নামেন্ট খেলা, প্লাস হচ্ছে মনে করেন অল সাইড পাল্লা দেওয়া একটা কবুতর। এখন আমি এই কবুতরটার জন্য সিলেক্ট করছি, আমার যে কবুতরটা জোড়া দিব এই কবুতরটা আপনাকে দেখাইতেছি, আসেন। ওই কবুতরটা কিনছি হচ্ছে আমার এই নটটার জন্য। হ্যাঁ, আপনারা এই নটটা দেখেন, এই নটটার সাথে ওই মাদিটা জোড়া দিব। আমার ওই মাদিটা হচ্ছে একটু গোল শেপের, আর এই নটটা হচ্ছে একটা লম্বা শেপের। হ্যাঁ, আমার বিশ্বাস যে ওই মাদির সাথে এই নট জোড়া দিলে বাচ্চা ভালো হওয়ার কথা। আর আমার এই নটটার বয়স মোটামুটি অনেক হয়ে গেছে। এই নটটা প্রায় 5 বছর হবে, এই বছর নিয়ে 5 বছর বয়স হবে, এবং এর মধ্যে 4 বছর টানা পাল্লা খাওয়া। আমি 2টা গেম খেলছি, 2টা গেমে ও গেছে। তো ওর সাথেই জোড়া দিব হচ্ছে আমি ওই সাদা মাদিটা দিয়ে, দেখবো বাচ্চা কেমন হয়। আমি ওকে দিয়ে বাচ্চা করব না, কারণ ওর আমি 2বার বাচ্চা করে ফেলছি। আর আমি এই কবুতরটা এবছরও পাল্লা দিব। আমি কিন্তু আমার বাসায় কোনো কবুতর বসাই না, যেই কবুতর পাল্লা আমার বাসার বাচ্চা কবুতর তাকে পাল্লা খেতেই হবে, এবং প্রত্যেক বছর পাল্লা খাবে। তো আপনাদের কাছে এই 2টার পেয়ারিং কেমন হয় আমাকে একটু জানায়েন আপনারা। হ্যাঁ, আমি ভাবছিলাম যে আমার এই মাদি কবুতরটা আমাকে মনে হয় ভুলে গেছে। আপনারা কি এই মাদি কবুতরটাকে চিনছেন? এটা আমার হচ্ছে সেই কথা বলা কবুতরটা, দেখছেন? ও এখনো আমাকে মনে রাখছে, এবং মাশাআল্লাহ ওর এবার আমরা 3টা বাচ্চা করছি। বাচ্চাগুলো বাইরে আছে, আর এই একটা বাচ্চা ভেতরে আছে। তো এই বাচ্চাটা মধ্যখানে একটু দুর্বল দুর্বল লাগতেছিল। দেখেন এই মাদি কবুতরটা কত ছোট, ওর বাচ্চার সাইজ কিন্তু ওর ডাবল। আপনারা খেয়াল করছেন? ওর থেকে ওর বাচ্চা অনেক বড়, কারণ হচ্ছে আমি যে নর কবুতরটা ওদের সাথে দিছি, নর কবুতরটা বড় হওয়ার কারণে মাদি বাচ্চাটাও আসলে বড় হয়েছে। তো আপনারা দোয়া করবেন এই পেয়ারের বাচ্চা যেন ভালো হয়। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।